আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি-শার্ট ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আশা করি যদি আপনারা ধৈর্য ধরে দেখেন অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। তো আজকে মূলত থ্যাঙ্কস গিভিং একটা টি-শার্ট ডিজাইন করব। এজন্য আমার প্রয়োজনীয় টেক্সট আমি এখানে নিয়ে রাখছি এবং কিছু এলিমেন্ট এবং কালার আমি এখানে কারেকশন করে রাখছি। সো এই পাশে ভেক্টর এগুলোকে আমি একটু মডিফাই করে কীভাবে ডিজাইন করা যায় সেগুলো মোটামুটি আপনাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমার এই টেক্সটকে আমি এই পাশে রেখে দিচ্ছি। সো প্রথমে আমার এই ভেক্টরটাকে আমি একটু কাজ করব। সো এর জন্য আমি এই ভেক্টরটাকে ইমেজ টেস্ট করে নিচ্ছি। তো এটাকে প্রথমে সিলেক্ট করলাম, চাইলে একটু সাইজটাকে বড় করে নিতে পারি। সো ইমেজটাকে তার আগে একটু কাজ করি। আমার যেহেতু আর্টবোর্ডটা ব্ল্যাক নেওয়া, আমি এটাকে লকটা ছাড়িয়ে এটা Ctrl+3 দিয়ে হাইড করে নিচ্ছি এবং এটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে হচ্ছে রিফ্লেক্ট দেন হচ্ছে ওকে করে দিচ্ছি এবং এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে হচ্ছে ইমেজ টেস্ট করব। তো আপনারা যদি এখান থেকে খুঁজে না পান তাহলে চলে যাবেন হচ্ছে উইন্ডো, এখান থেকে দেখবেন যে এই যে ইমেজ টেস্ট, এটাতে ক্লিক করলে ইমেজ টেস্ট এই অপশনটা চলে আসবে। সো এটাকে সিলেক্ট করে আমি এখানে প্রিভিউটা অন করে দিচ্ছি। তো অনেক সময় আপনাদের এই অ্যাডভান্টেজ এটা হচ্ছে এরকম হাইড করা থাকবে, এখানে ক্লিক করবেন তাহলে এর ভিতরে সবগুলো চলে আসবে। সো আমি যখন প্রিভিউটা অন করলাম তাহলে দেখাবে আমি এখানে কী কাজগুলো করতেছি সবগুলো এখন সুন্দরভাবে দেখা যাবে। সো এখান থেকে আমার এই নয়েজটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি, দেন হচ্ছে কর্নারগুলো একটু ভালো দেখা যায়, আমি এটাকে ফুল করে দিলাম। পাতগুলো যাতে ক্লিয়ার আসে এটাকে আমি একদম হাই করে দিচ্ছি এবং হচ্ছে চাইলে এই থ্রেশহোল্ডটাকে হালকা আরেকটু আমি বাড়িয়ে নিতে পারি। ওকে, দেন হচ্ছে এখান থেকে ইগনোর হোয়াইট, তাহলে এখান থেকে যে হোয়াইট কালারটা ছিল সেটা হচ্ছে আমার একদম ট্রান্সপারেন্সি হয়ে যাবে। আমি এটাকে যদি একটু মুভ করে দেখাই সেটা কিন্তু অনলি আমার ব্ল্যাক। সো এবার হচ্ছে এটাকে আমি কালার করব। এটাকে কালার করার জন্য এখানে আপনারা দেখবেন যে এই যে লাইভ পেন বাকেট যেটা আছে এটা দিয়ে কাজ করব। তো এখান থেকে নিয়ে আসতে পারেন, তা না এটা শর্টকাট হচ্ছে শুধু কে। সো এটাকে সিলেক্ট করে আমি কে চাপলাম, তাহলে এটাকে আমার অর্থাৎ যে কালারটা আমি যে জায়গায় এখানে পেস্ট করব সেটা ওই জায়গাটাতে আর কি অ্যাড হবে। সো প্রথমে আমি এখান থেকে এই কালারটাকে নিচ্ছি, এটা হচ্ছে অল্টার ধরে এখানে ক্লিক করব, তাহলে এই কালারটা আমার সিলেক্ট হয়ে যাবে। সো আমি এই কালারটা এখানে দিচ্ছি আর হচ্ছে এই জায়গাটাতে দিয়ে দিলাম। সো এবার হচ্ছে এই বডিগুলোতে আমি একটা কালার দিব। ওকে, বডিতে এই কালার দিচ্ছি এবং হচ্ছে এখানে এই জায়গায় এটাতে এই কালার দিয়ে দিলাম। এই ডার্কনেসটা দেব এইগুলাতে, আমি এই কালারটা দিয়ে দিলাম। নিচের দিকেও সেম এই কালারটাকে আমি দিচ্ছি এটাতে এবং হচ্ছে এগুলাতে আমি হোয়াইট কালারে রাখবো। এটাতেও একটা হোয়াইট কালার থাকবে, একটু ঝুম করে নেই। এটাতেও হোয়াইট থাকবে, এটা হোয়াইট, এখানে হোয়াইট রাখবো। দেন হচ্ছে এখানে আমি এই হলুদ কালারটা দেব, এটাতে হলুদ দিলাম এবং নিচের এই পাশটা আর হচ্ছে এটা। সো ওকে, হ্যাঁ মোটামুটি আমার কালার করা কমপ্লিট। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি এটা কালার কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটাকে জাস্ট একটু সাইজটা ছোট করে এখানে রাখতেছি আর ব্লুটাকে ঠিক করে নিলাম। Ctrl+3 দিয়ে আমার যেটা হাইড করা ছিল সেটাকে নিয়ে আসলাম, Ctrl+2 দিয়ে লক করলাম। সো এবার হচ্ছে আমি এখানে একটা সার্কেল নিব। সেটা যেহেতু ব্ল্যাক কালারে আছে, দেন হচ্ছে এটাকে আমি হোয়াইট কালার দিই তাহলে বোঝা যাবে এটা। ওকে, মিডল অ্যালাইন করে রাখলাম। দেন হচ্ছে এটাকে মিডলে অ্যালাইন করে রাখলাম, সাইজটা একটু ছোট করে। চাইলে আমি এটাকে রোলার বা গাইডটাকে নিয়ে আসি, পিক্সেল করে নিলাম। এটা একটু রোলারটা পারফেক্টলি বসিয়ে নিই, তাহলে কাজ করতে সুবিধা হবে।
ওকে, রোলার দুটাকে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। সো এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে একটা কপি করব এবং কন্ট্রোল এফ এ পেস্ট করে শিফট এক্স দিয়ে জাস্ট এটা সাইজটা হালকা একটু বড় করে নেব। এটা কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে নিচ্ছি, আর এটাকেও শিফট এক্স দিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে অর্থাৎ আমার ফিল থেকে স্ট্রোক করে নিলাম, অর্থাৎ এটাকে আমি কাটবো। এর জন্য এখান থেকে আপনার লাইন টুল দিয়েও কাটতে পারেন, চাইলে রেক্টেঙ্গল নিয়েও কাটতে পারেন। আমি রেক্টেঙ্গল দিয়ে কাটবো, একটু জুম করে নিই। জাস্ট এতটুকু, এটা আমার স্ট্রোকে আছে, আমি এটাকে শিফট এক চেপে ফিল করে নিলাম, অ্যালাইন করে এটাকেও একটু উপরের দিকে নিয়ে যায় এতটুকু। ওকে, এটাকে অল্টার ধরে কপি করব এতটুকু, কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। সো আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অংশ হয়ে গেছে। তাহলে এটাকে চাইলে হালকা একটু কমিয়ে নিতে পারি আমি। দেন হচ্ছে এটাকে শিফট এক্স দিলাম এবং হচ্ছে এগুলাকে কন্ট্রোল এক্স এ কাট, কন্ট্রোল এফ এ পেস্ট মানে ফন্টে রাখলাম। সো এগুলাকে সবগুলাকে ধরবো, ধরে এখান থেকে আপনারা শেপ বিল্ডার দিয়েও কাটতে পারেন, তা না হয় ডিভাইডেড করেও দিতে পারেন, অথবা মাইনাস করে দিতে পারেন। আমি এখান থেকে মাইনাস করে নিচ্ছি, অর্থাৎ এই অবস্থায় আমি এখানে অল্টার চেপে মাইনাসে ক্লিক করলাম, তাহলে এগুলো মাইনাস হয়ে গেলো। তো এখন হলো অবজেক্ট থেকে আমাকে এক্সপ্যান্ড করে দিতে হবে। দেন এগুলো এখন যদি আমি একটা একটা করে কালার দিতে চাই তাহলে নেবে না। সো এর জন্য সহজ হচ্ছে আমি ডিভাইডেড করে ফেলবো, তাহলে এখান থেকে আনগ্রুপ করে দিলেই প্রত্যেকটা আলাদা আলাদা অংশ হয়ে যাবে। সো আমার এই অংশটা লাগবে না, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এবার এই পাশ থেকে আমি কালার দেবো, এটাকে একটা কালার দিই। আচ্ছা, এদিকে একটা কালার দিয়ে দিই আগে। সো এটা কালার দেওয়ার জন্য হ্যাঁ, এখানে যে আইড্রপার আছে এটাতে ধরলাম, কালার দিয়ে দিলাম। আবার এখান থেকে আইড্রপার দিয়ে এই কালারটা দিচ্ছি, এটাকেও সেম কালার, এটাকেও একটা কালার দেব। দেন হচ্ছে এটাকে একটা আমি কালার দিয়ে দিলাম। সো আমার সবগুলো কালার দেওয়া হয়ে গেল। এবার সবগুলোকে ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ। সো আমার একটা সার্কেল নিয়ে, মানে দুইটা সার্কেল নিয়েছিলাম, একটা সার্কেলকে আমরা ডিভাইডেড করে কালার দিলাম, আরেকটা সার্কেল আমার হাইড করা আছে। সো কন্ট্রোল অল্টার 3 দিলে ওই হাইটটা আমার শো করবে। সো এটা চলে আসলো। এটাকে আমি সাইজটা একটু কমিয়ে নিব, এত বেশি দরকার নেই, জাস্ট এতটুকু। একটু দেখবো এবার ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এবার এটাকে ধরে আমি এই নিচের অংশটাকে কেটে ফেলবো, অর্থাৎ অর্ধেক করে ফেলবো। এই জন্য এখানে আমার যে ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করবো, দেন হচ্ছে এখানে একটা ক্লিক করলে দুই পাশে দুটো হ্যান্ডেল বেরিয়ে আসবে। এখন আমি ডিলিট বাটন চাপলে নিচের অংশটা আমার ডিলিট হয়ে যাবে। সো হয়ে গেল। সো এবার হচ্ছে আমি আমার ফন্টগুলোকে এখানে প্লেস করব। এর জন্য আমি যে ফন্টগুলো নিয়েছি আপনাদের আমি ফন্টগুলো দিয়ে দিব, সমস্যা নেই, ফন্টের নামগুলো দিয়ে দিই। এটাকে আমি এই ফন্টটা ইউজ করতে চাচ্ছি এবং হচ্ছে বাকিগুলা ওকে, এটা ওকে আমি আগে প্লেস করে নিই, তারপরে আপনাদের ফোনের নামগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাকে কপি করি, দেন হচ্ছে এখানে ধরে এখান থেকে হচ্ছে টাইপ অনে পাথ টুল, দেন হচ্ছে এই জায়গায় ক্লিক করে কন্ট্রোল ভিতে পেস্ট, এখানে অ্যালাইন মিডল করে দিলাম। সাইজটাকে আমি বাড়াবো, সরি, হ্যাঁ এবার হচ্ছে সাইজটাকে বাড়াবো। সেখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই জায়গাটাতে আমার দেখেন, এটাকে ধরে জাস্ট পারফেক্ট করে দিয়ে দিলাম। সো ওকে, যেহেতু ওকে মিডলে আছে, তারপরে চাইলে আমি এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করে একটু এদিকে নিয়ে যেতে পারি। আমার বেশি চলে গেল ওই পাশটা। ওকে থাক, সমস্যা নেই। চাইলে আর একটু সাইজটাকে বাড়াতে পারি, 10। ওকে, এটা আমি পরে ঠিক করতেছি। ওকে, আর হচ্ছে এটাকে ধরে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। সো ওকে, দেন হচ্ছে পরের কারি দুইটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। সো এর জন্য এটাকে আমি এখান থেকে টাইপ চেঞ্জ থেকে হচ্ছে আপার কেস করে দিলাম, সেটাকে ক্রিয়েট আউটলাইন করে এখান থেকে হচ্ছে একদম পারফেক্ট অ্যালাইন করে নিচ্ছি। জাস্ট একটু বড় করে নিই সেটাকে। ওকে, দেন হচ্ছে এটাকে আমি ধরে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, সেটাকেও
জাস্ট পারফেক্টলি আমি বসিয়ে নিচ্ছি। ওকে, জাস্ট এতটুকু, এটাকে একটু উপরে তুলে দিই। ওকে, চাইলে এগুলো হালকা একটু ছোট রাখা যেতে পারে, এতটুকু। ওকে, ঠিক আছে। সো তাহলে এখানে আমি দুইটা ফন্ট নিয়েছি, ফন্ট দুটার নাম আমি আপনাদের দিয়ে দিচ্ছি এখান থেকে। এই হচ্ছে একটা, দেন হচ্ছে এই ফন্টটা ইউজ করছি আমি। ওকে, হচ্ছে এই দুটি ফন্ট আমি এখানে ইউজ করছি। তো আপনার চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। ওকে, আমি আপাতত ডিলিট করে দিলাম। ওকে, সেবার হচ্ছে টার্গেটে কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল এফ আমি পেস্ট করে অল্টার ধরে একটা কপি করব, জাস্ট এইখানটাতে নিয়ে আসব। দেন হচ্ছে এটাকে মিডলে অ্যালাইন করে জাস্ট একটু সাইজটা ছোট করে দেব, জাস্ট এতটুকু ছোট করে দিলাম। ওকে, হালকা আর একটু বড় করতে পারি চাইলে। ওকে, মিডলে অ্যালাইন করে। ওকে, এবার হচ্ছে ঠিক আছে। তো মনে হচ্ছে যেন টার্কিটা শূন্যের উপর ভাসছে, আসলে লুকিংটা হয়তো খুব একটা ভালো লাগতেছে না, এজন্য আমি এখানে কিছু এলিমেন্ট রাখছি, এগুলা দিয়ে এটা আমি ঠিক করবো। এটাকে অল্টার দিয়ে একটা কপি করলাম, কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল এফ আমি পেস্ট করে নিচ্ছি এবং এই জায়গাটাতে আমি এটাকে পেস্ট করে রাখবো যাতে দেখতে সুন্দর লাগে। সো লাইনটাকে করে এটা আমি সাইজটা একটু বড় করে রাখবো, আর একটু বড় করে দিব, জাস্ট এতটুকু পারফেক্ট করার জন্য। ওকে, এবার হচ্ছে এর উপরে কিছু অংশ আছে, আমি এগুলাকে ইরেজার দিয়ে একটু সাইজটা বড় করে নিই। ইরেজার টুল দিয়ে এগুলাকে সুন্দর করে আমি ইরেজ করে নিচ্ছি। ওকে, ইরেজ করে দিলাম। এবার হচ্ছে এখানে আর একটু কাজ করব আমি, সেটা হচ্ছে এই অংশটাকে আমি একটু কালার দিব। সো এটাকে আনগ্রুপ করলাম, তারপর এখান থেকে এটাকে হাইড অফ করে দিয়ে এটা, দেন হচ্ছে এটাকে সেম এটা দিলাম, তারপর এটাকে এই কালার, এটাকে হচ্ছে একটা কালার দেব, এটা কালার। সো এটাকে আমি এই কালারটা দিচ্ছি, আবার হচ্ছে এটাকে এই কালার। আচ্ছা, এটা না দিয়ে এই কালারটা দিই, তাহলে একটা ম্যাচিং হবে। এবং এটাকে হচ্ছে আমি এই কালার দিচ্ছি। সো ওকে, তো সবগুলোকে ধরলাম, ধরে কন্ট্রোল দিয়ে একটা গ্রুপ করে রাখলাম। সো এবং হচ্ছে এই লিটলটাকে একটা কালার দেব, সেটা হচ্ছে এটা বেশি হাইট হচ্ছে বেশি ব্রাইট হয়ে যায়, এখান থেকে আমি একটা কালার দেবো, এই কালারটা। এবার ঠিক আছে। ওকে, হালকা আর একটু উপরে তুলে দিই, এটাকে আর একটু উপরে তুলে দিলাম। সো মোটামুটি আমার ডিজাইন হয়ে গেল। তো আমি সবগুলোকে ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ, দেন হচ্ছে অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। সো মোটামুটি অল্প সময়ের মধ্যে একটা ডিজাইন করলাম। সো আশা করি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।